আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। খালিদা রোজ বলে আপনাদের ওয়েলকাম জানালাম। ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকে বানাবো আমি গোলাপ জামু গমের আটার। দেখুন, খেয়ে একবার হলো বানিয়ে দেখবেন, ভালো হলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন। এখানে এক বাটি গমের আটা, এক বাটি আমল দুধ। যে বাটিতে গমের আটা নেবেন সেই বাটিতে আমল দুধ নিতে হবে, সমান সমান ভাগে নিতে হবে। এখানে ঘি ও খাবার সোডা দিয়ে দিয়েছি। ভালো করে আটাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে বুঝতে পেরে যাবেন, কারণ এখানে মুড বুঝলে জমাট বেঁধে যাবে, তাই এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। এখানে দুধ দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নেবেন। আটাটা মনে যদি হয় একটু শক্ত আছে তাহলে নরম করে নিতে পারেন। এখানে আমার আটাটা পুরো মাখানো হয়ে গেছে ভালোভাবে। এখানে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে কড়াই চাপিয়ে আমি সেরাটা তৈরি করে নেব। দেড় কাপ চিনি দিয়েছি, তাই 3 কাপ জল দিয়ে দেব। ভালো করে সেরাটা করে নেব। পাতলা করে করতে হবে, ঘন করা যাবে না। ঘন করলে মিষ্টিটার ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে না। এখানে কালারটা চলে এলে আপনারা জানতে পারবেন যে কিভাবে হয়ে গেছে। 4টা এলাচ দিয়ে দেব ভালো সেন্ট আসার জন্য। দেখুন কালারটা কিভাবে চলে এসছে। এখানে আমার সেরাটা তৈরি হয়ে গেছে, তাই এখানে মিষ্টির জন্য আটাটাও আমার রেডি হয়ে গেছে। একই মাপের আমি ভালো করে কেটে নেব। এখানে আপনাদের চয়েস, লম্বা ও গোল করে কিভাবে বানাবেন। একবার হলো বানিয়ে দেখুন বাড়িতে খেয়ে। গমের আটার অনেক রকম গোলাপ জামুন খেয়েছেন, কিন্তু একবার হলো এইভাবে করে দেখুন কেমন স্বাদ লাগবে। ও কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন প্লিজ। আমার সবগুলো বানা হয়ে গেছে। এবার সাদা তেল কড়াইয়ে দিয়ে দেব। হালকা আঁচে ভেজে নিতে হবে। এটা কিন্তু বেশি আঁচে ভাজানো যাবে না। বেশি আঁচে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে, ভিতর শক্ত হয়ে থাকবে। হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিগুলো ভাজার পরেও আমার ফেটে যায়নি। মনে যদি হয় আপনাদের ফেটে যাচ্ছে মিষ্টিগুলো, তাহলে একটু নরম করে আটাটা সেনে নিতে পারেন। আর কিভাবে ভাজবেন, বেশি লাল ও কম লাল, এটা আপনাদের চয়েস। আমি একটু বেশি লাল করে ভেজে নেব, কারণ আমাকে বেশি লালটাই ভালো লাগে দেখতে এবং খেতেও ভালো লাগে। আমি এখানে গরম গরম তুলে দেব মিষ্টিগুলো সেরাতে। এখানে আমি 10 থেকে 12 মিনিটের জন্য সেরাটা ফুটিয়ে নেব। মিষ্টিগুলো দেখুন ফুলে উঠবে। ভালোভাবে যদি ফলো করে এইভাবে মিষ্টি বানিয়ে দেখুন, তাহলে ভালোভাবে হয়ে যাবে, ফুলে উঠবে। দেখুন মিষ্টিগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। একটা মিষ্টি আমি কেটেও দেখাবো আপনাদেরকে ভিতরে কেমন সফট ও তুলতুলে হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। একবার হলো বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কি দেখতে চান। ভিডিওটা এখানেই